মিয়ানমারের যেসব নাগরিক মিয়ানমারের রাখাইন থেকে উকিয়ার কুতুব পালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছে। এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন, উকিয়া থানা পুলিশের সদস্যরা তারা এসেছে। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন, তাদের যে পরিচয় সেটি শনাক্তের চেষ্টা করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে সকালে বান্দরবানের নাইকংছড়ি উপজেলার ঘুমদুমের বাইশপাড়ি এলাকা দিয়ে তারা প্রবেশ করেছে। যতটুকু জানতে পেরেছি প্রায় সীমান্তের 36 এবং 37 পিলারের মধ্যখান দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং এই মুহূর্তে তারা সেখান থেকে ঘুমদুমের বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি করে তারা কুতুব পালং হিন্দু ক্যাম্পের পাশাপাশি এসে অবস্থান করছে। এবং এখানে রোহিঙ্গা নয়, তারা এখানে প্রায় 45 জন মতো তঞ্চঙ্গা সম্প্রদায়ের, অন্যান্য 12 জন রয়েছেন তারা বড়ুয়া সম্প্রদায়ের। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সকাল থেকেই ক্ষুধার্ত আছেন এবং যারা বলছেন যে এখানে মিয়ানমারের চলমান যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে তারা টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছেন। আপনারা কখন এখানে আসছেন? 11টা রাত 11টা পরে ঘুরে আসি আর 11টা পরে আর আসি দে বড় মাঝে যেটা যুদ্ধ তলে চলে তো দিয়া আছে আর দে আছে 4-5 জন হুইয়া ঘুরে আসি দে দিয়া আর তো পড়া নাই তাহলে তো নবাসিব তো জানলেও আর পড়ার বাসে বলে আসি দে বাবা আর তো খাওয়া হরা লোয়া হরে যে লইতে আছে আর বেশি মুসিবত জানলে আসি দে আর সকাল হইতে কি করোনা আর এর গোলগুলো আর তো আল সাত গুড়ি খাই দুয়া আল সাত গুড়ি খাই দে আর তো কোনো খাম নাই দুয়া আল গুড়ি নইলে আছে জুমগুড়ি তো এন্দিলা গুড়ি মারা খাই থাকে দে মানুষ। তো এখন আছে মানে তারা যুদ্ধ করে তো আর তোর আর আছে আর তাই ফাড়ি ফানা দিলে ওইলে গরম আজ আয় পরে গুলি নইলে আছে মানে দুলিয়া মানে সোয়াইন কিছু আছে কিন্তু আছে মানে দুলিয়া করিবা তো আর যেন ফরানো রক্ষা করবে আসি দেয় সব মাঝে আর আমরা যাদেরকে দেখতে পেয়েছি এখানে অনেক শিশু আছে এবং আমরা আরেকটু কথা বলতে চাই, একটু জানতে চাই কিভাবে বাংলাদেশে এসেছেন এবং কেন এসেছেন এখানে, কেলাই সন্দেহে আচ্ছা কেলাই সন্দেহে আর আছে দমগুলি ভরে তো দমগুলি ভরে আর আছে খুশিয়া পাইন দৌড়ে আর কামিয়ে দৌড়ে লই গেল তাই বেশি চেষ্টা করে উঠে দৌড়ি তারপরে রাতটাও ঘুম ধরা তারপরে এই তাহলে আর তো এরা নিরাপত্তা এরা ভাই বাংলাদেশ একটু মিলে নিরাপত্তা উঠে এরা আছি দে এরা সকাল লয় আর কামিল যুদ্ধ করে আর মারা গিয়ে ন যায় আর দৌড়ে লই যাতে আছে দে আর কাম আমি আপনার এলাকার নাম মেডাই মেডাই মিংডাই বনমা লইলে মিংডাই। আমরা কথা বলছিলাম, আমরা এখানে অনেক নারীও আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই। আমরা হতেশন গেলা আগিয়ে বুঝে কেঙ্গুরে শোন কেলা আগিয়ে বুঝে মগ জ্বালানি কি গুদে মগে জ্বালাতে লড়াই করে যুদ্ধ করে তো এরা তাই নপারি গুলি লাই বড় গুলি মারে তাই নপারি উকে পলাই যায় গই আর পারো টাকা পরে মুরা টাকা পরে গুন্দা বাইরে টাকা পরে তাহলে এই দুঃখলে আগিয়ে গই দে আর মানুষ দৌড়ি লো যাগই বেড়াইন দৌড়ি লো যাগই তারা দল লই যাগই কি করে গই হইন পারি কোনোরকমে আসি দেরি সেরাই বেড়াই দৌড়িয়ে না আসি দেরি পড়ি তড়ি এদুরে আসি দেরি বাচ্চা লই। আমরা কথা বলছিলাম তাদের সাথে এখানে মিয়ানমারের রাখাইনের মংডু জেলার মেধাই এলাকার এবং ক্লোহুডং এলাকার নাটালাপাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এখানে আছেন এবং আমরা এখানকার যারা এই যে মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব মিয়ানমারের নাগরিকরা কিন্তু রোহিঙ্গা নয়, এখানে 45 জন মতো তঞ্চঙ্গা সম্প্রদায়ের আছেন। এখানে হচ্ছে আপনার প্রায় 14 জন মতো বড়ুয়া সম্প্রদায়ের আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু যুক্ত করে নিতে চাই স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসানের সাথে, আমরা কথা বলতে চাই। মাহমুদুল হাসান, এই যে সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা অনুপ্রবেশ করেছে এবং সীমান্ত এলাকায় ঠিক এই মুহূর্তে কি চলছে সেখানে? ধন্যবাদ। আসলে
যে মিয়ানমারের যে উদ্ভূত পরিস্থিতির কারণে ওপার থেকে এপারে যে অনুপ্রবেশ হচ্ছে মূলত সেই বিষয়ে সীমান্তের যে বিজিবি রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। মূলত আমরা দেখতে পাই সীমান্তের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে ওখানে হয়তো বিজিবির টহল থাকে না, এইটাই লক্ষ্য করে এরা ওইদিকে অনুপ্রবেশ ঘটে। আমরা এখানকার যে মিয়ানমারের যে নাগরিক চলে আসছে এদেরকে বাবু বড়ুয়া এবং মুসা তঞ্জকের সাথে কথা বলেছি। এরা জানিয়েছে ওখানকার যে বিদ্রোহীদের তুপের মুখে পড়ে মূলত এরা দেশ ছেড়ে এপারে আসতে বাধ্য হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসানের সাথে। এখানে মিয়ানমারের রাখাইনে চলমান যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ চলাকালীন মিয়ানমারের শুধু রোহিঙ্গা নয়, অনেক বিভিন্ন ধর্মাবলম্বীর যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছেন। অনেক সময় বিজিবির চৌকি ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে চলে আসার চেষ্টা করছেন এবং বিজিবি অনেক সময় তাদেরকে আবারও মিয়ানমারের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি অনেক সময় করে থাকেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য।